এক্সট্রাক্ট করে রেডি। এখানে আসবে এখন সেকশন জি div আবার কি আসলো বললেন ভাইয়া দেখলাম না কিছুই না ভাই, এই আমাদের সেকশন নিলাম, div নিলাম, ক্লাস নিব কন্টেইনার। এখন এখানে যেহেতু আমাদের মাল্টি কলাম, দেখেন এখানে কিন্তু আমাদের মাল্টি কলাম, মানে এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, তার মানে আমাদের রো নিতে হবে, তাই না? জি মাল্টি কলামের ক্ষেত্রে আমরা কি বলেছি যে আমাদের রো নিতে হবে। একটা div নিলাম, সরি ক্লাস রো ক্লাস রো নিলাম, ক্লাস রো। এখন কি আছে রোর পরে আমাদের ডিজাইনটা একটু দেখি। দেখেন ডিজাইনটা দেখা যাচ্ছে যে আমাদের যে ইমেজ স্লাইডারটা আছে এটা বোঝা যাচ্ছে মোটামুটি 8 ঘর, মানে 12টা কলামের 8 কলাম এই ইমেজ স্লাইডারের জন্য দেই, আর 4টা এখানে, 4টা ওইটার জন্য দেই। তাহলে আমরা ভাগ করে দেই, এইখানেই রেসপন্সিভের বিষয়টা এখানে চলে আসবে। তার আগে আপনাদের একটু লিখে নিই, এইটাই খেয়াল করেন, আপনাদের রেসপন্সিভ নিয়ে ঝামেলা হচ্ছে, রেসপন্সিভের বিষয়টা কিন্তু এখানেই চলে আসবে, ক্লাস কল। এখন আপনি এইভাবে কোথায় দেখতে চান, মানে এই যে পাশাপাশি ইমেজ স্লাইডার, সার্চ বক্স এবং বাটন কোন ডিসপ্লে পর্যন্ত একসাথে দেখতে চান, আপনার সেটা এইখানেই উল্লেখ করে দিতে হবে, তাহলে আপনারা রেসপন্সিভে ঝামেলা নাই। তো আমি এটা, হ্যাঁ বলেন। একটু নেটের প্রবলেম হয়েছিল আমার, একটু এক মিনিট পরে ক্লাসটা নিলে ভালো হয় একটু। না ভাই আমি এখন পর্যন্ত কিছু করি নাই, দেখেন শুধুমাত্র ডিপ একটা সেকশন নিছি, ডিপ কন্টেইনার নিছি, একটা রো নিছি, মানে আমরা যে গতকালকে রুলস গুলো শিখছিলাম এই আর জি কিছু। জি দেখেন এখন আমি বলতেছি সেটা শুনেন মনোযোগ দিয়ে। তো এখানে আমরা প্রথমেই বললাম যে আমাদের রেসপন্সিভটা এখান থেকেই শুরু হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমরা প্রথমে অনুমান করলাম যে আমাদের ইমেজ স্লাইডারটা 8টা ঘর নিয়ে থাকবে এবং আমাদের সার্চ বক্স বা কল বাটন এটা 4টা ঘর নিয়ে থাকবে, তো 12টা আমরা মিলাই দিতে পারতেছি। রেসপন্সিভের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন ডিসপ্লে পর্যন্ত একসাথে দেখতে যাচ্ছি, কোন ডিসপ্লে পর্যন্ত একসাথে দেখতে পাচ্ছি, তো সেইটা যদি আমরা এখানেই সুন্দরভাবে বসিয়ে দিতে পারি তাহলে আমাদের রেসপন্সিভে আর ঝামেলা লাগবে না। আমরা যদি একটা কাজ করি যে আমরা লার্জ স্ক্রিন পর্যন্ত যদি এই কয়টাকে পাশাপাশি রাখি, মিডিয়াম স্ক্রিনে যখন যাবে তখন এই স্লাইডারটা সম্পূর্ণ হয়ে যাবে, এই সার্চ বক্সটা স্লাইডারের নিচে আসবে আর এই বাটনটাও স্লাইডারের নিচে আসবে। কথাটা কি বুঝতে পারছেন? নাহলে আমি একটু এঁকে দেখাই। দেখেন ধরেন এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা, এটা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা। তো এইটা মনে করেন এখন লার্জ স্ক্রিন, এটা এখন লার্জ স্ক্রিন, সবাই একটু খেয়াল করেন ভাই। জি ভাই এলজি, সরি কল এলজি, কল এলজি, এটা আছে হিসাবে আছে 8, হ্যাঁ, আর এইটা আছে কল 4 এলজি এমডি। দেখেন এটা আমাদের লার্জ স্ক্রিন পর্যন্ত পাশাপাশি থাকবে। তো আমরা যদি ডিজাইনটা এমন ভাবে করি যে যখনই এটা মিডিয়াম স্ক্রিনে চলে আসবে, ধরেন এটা মিডিয়াম স্ক্রিন, এটা মিডিয়াম স্ক্রিন, তখনই কি হবে আমাদের এই স্লাইডারটা চলে যাবে একদম সম্পূর্ণ জায়গা দখল করে ফেলবে। এইটাই ধরেন ছোট একটা স্লাইডারটা সম্পূর্ণ জায়গা দখল করবে, তার নিচে আসবে সার্চ বক্স, ধরেন এটা সার্চ বক্স, আর এই নিচে আসবে যে ইমেজটা বা বাটনটা আমরা তৈরি করব সেটা। এটা চাচ্ছি যে মিডিয়াম স্ক্রিনে হয়ে যাবে, কারণ মিডিয়াম স্ক্রিনেও যদি পাশাপাশি রাখি তখন স্লাইডারটাও ছোট দেখাবে, এইটাও ছোট দেখাবে, ঠিক কিনা ভাই? আপনি চাইলে মিডিয়াম স্ক্রিন পাশাপাশি রাখতে পারেন, সেটা আপনার ডিজাইন, এটা আমি আমার ডিজাইনটা বলতেছি যে আমার ভালো লাগবে না এখানে। তো চলেন আমরা এটাকে একটা কাজ করি, আমরা লার্জ স্ক্রিন পর্যন্ত পাশাপাশি রাখি, কল এলজি, এটাকে দিলাম 8, আর নিচে আরেকটা ডিভ হবে, ভিতরে আরেকটা ডিভ নিলাম বাড়ির মধ্যে, প্লাস কল এলজি 4,
এই পর্যন্ত বুঝতে পারো কোনো সমস্যা আছে? না না ভাইয়া। চলেন আমরা এইটার ভিতরে এখন আমাদের কি বলা আছে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপের কোনো ডিফল্ট এই ক্লাসের ভিতরে কোনো কাজ করব না, সেক্ষেত্রে আমাদের এখানে কি আসবে, একটা কাস্টম ডিপ, যেটা আমরা ডিজাইন করব আমরা নিজেদের মতো করে। তো কাস্টম ডিপটার নাম দিলাম ক্লাস। এটা যেহেতু এখানে স্লাইডার হবে, আমরা দেই বিগ স্লাইডার, একটু নাম দিন নিজেদের মতো করে, বিগ স্লাইডার নিজেদের মতো করে একটু নাম দিলাম। বলেন আমরা একটা স্লাইডার নিয়ে আসি। স্লাইডার কোথায় পাবো? ক্যারোসলে পাবো। এই যে এখানে অনেক স্লাইডার আছে, অনেক স্লাইডার আছে। তো এইটা একটু লেখা জায়গা আছে, মানে ভিতরে একটু লেখা জায়গা করতে পারবো, তো সেক্ষেত্রে এইটাই নিয়ে যায়। কি বলেন ভাই? নেন ভাই, নিলাম, একটা নিলেই হয় তাই না? জি ভাই, দিলাম পেস্ট করে, ফ্রি হয়ে বানায় দিয়ে রাখছে। দিলাম পেস্ট করে। এখন এই যে একটু ডিজাইন সমান করে দিই, দেখতে ভালো দেখায় না। এই দিলাম সমান করে, দেখি কি আসছে, এখানে কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখেন পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রল বার গুলো চলে আসছে। এখন যদি ছবি না দিই কিছু তো দেখা যাবে না, ছবিগুলো কই পাই, একটু ছবিগুলো নিয়ে আসি। তার আগে এখানে একটা ইমেজ ফোল্ডার বানাই। ইমেজ ফোল্ডার বানালাম। চলেন ছবিটা কোথায় পাই, এখানে কয়েকটা ছবি আছে, ইমেজ সব কয়টা নিয়ে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল সি। ইমেজ সব কয়টা নিয়ে আসলাম। এখানে বড় ইমেজ কোনগুলো একটু দেখে নিই। বড় ইমেজ আছে 01, 1 আর 32, এই তিনটা। চলেন আমরা ইমেজের স্থানে যেখানে আছে ইমেজগুলো একটু লিখে দিই সার্চ করে। এই একটা আছে, তার আগে প্রথমে আমাদের ইমেজ ফোল্ডারে ঢুকতে হবে। খেয়াল আছে প্রথমে আমাদের কোথায় ঢুকতে হবে? জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। এটা দিলাম, এইটা দেই। আমাদের ক্লাস কিন্তু আস্তে আস্তে কষ্ট কমে যাবে, কারণ আমরা এখন শর্টকাট পদ্ধতি শিখতেছি, সব কপি পেস্ট। দেখি এখন কি হইলো। এটা ইমেজ দিলাম, দেখেন ইমেজ কয়টা কিন্তু আসছে। চলবে না। স্লাইডারটা চলে কিনা একটু দেখি, ওয়েট করি, দেখি স্লাইডার। হ্যাঁ চলতেছে, স্লাইডারটা চলতেছে, অটোমেটিক্যালি চলতেছে, আমরা কিছুই করতেছি না, অটোমেটিক চলতেছে না, তার মানে সেটআপ ঠিক আছে। খোকন ভাই, এখন দেখেন মাইক্রোফোনটা বন্ধ করুন। আপনি দিতে হবে না ভাই। হ্যাঁ খোকন ভাই কিছু বলছেন? মানে যে কোয়ারি লাইব্রেরি দিতে হবে না, কালেকশন কিছুই লাগবে করবে না না ভাই, আমাদের নাকি? সবকিছু অ্যাড করা আছে তো ভাই। এই যে জেকিউ লাইব্রেরি এখানে নিচে অ্যাড করা আছে না, বুটস্ট্র্যাপে আমরা প্রথম দিন অ্যাড করা জি। দেখেছি না? তো এগুলো তো সব অ্যাড করাই আছে, আমরা শুধু ও এখন আচ্ছা, কপি হ্যাঁ, পেস্ট ঠিক। করব। ও তো চলেন দেখি এখানে কি করলাম। এখানে আমাদের একটা স্লাইডার নিয়ে আসলাম, পাশের জায়গাটা খালি আছে। তো পাশে কি হবে, আমরা একটু আচ্ছা ভাই এটা ভালো লাগতেছে না বুঝছেন, এই যে ন্যাপবারটা কালারটা আমার কাছে চোখে খাইতেছে না। আমি ন্যাপবারের কালারটা পরে চেঞ্জ করে দেবো না, এখন ডিফল্ট যে কালার আছে কালারটাই দিয়ে দিই। অনেক জিনিস আছে চোখে না না ধরলে ভালো লাগে না। ডিফল্ট যেটা আছে ওইটাই দিয়ে দিলাম। যে ডিফল্ট যেটা আছে ওইটা থাকুক, পরে চেঞ্জ করা শিখবো আমরা ওটা। তো এখন এইটা ক্ষেত্রে একটু দেখেন, এই যে মেনু বারের সাথে আমাদের স্লাইডারটা একদম গায়ের সাথে লাগে গেছে, ভালো লাগতেছে না। এখান থেকে একটু গ্যাপ থাকলে ভালো লাগতো না? আমাদের ডিজাইনে তো গ্যাপ আছে, দেখেন ডিজাইনে গ্যাপ আছে না? জি ভাই, চলো আমরা গ্যাপ দেই। গ্যাপটা কিভাবে দেব? এই যে দেখেন আমরা এইটা একটা কাস্টম ডিপ নিয়েছি মেনু বার নামে, দেখতে পাচ্ছেন? জি ভাই, আমরা এটাকে একটু ধরে ডাক দেই। আমাদের এখন এখানে একটা সিস্টেম আছে, এখানে হলো আমরা যে সিএসএস টা লিখবো, সেই সিএসএস টা কোথায় লিখবো? আমরা নিজেরা কাস্টম যে সিএসএস, সেক্ষেত্রে এখানে একটা ফোল্ডার বানাবো আর কি, ফাইল বানাবো, সেটার নাম দিতে হবে style.css। মানে এখানে শুধুমাত্র আমাদের যে সিএসএস আছে, এইটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে কেন style.css টা নিলাম? ওইটাই ভাই আমরা আর কি যতটুকু ডিজাইন করব ওইটাই করব। এই যে ব্যাস শেষ।
লিংক করা হয়ে গেছে, সেভ করে দিলাম। চলেন ওটাকে ওপেন করি নোট ব্র্যাকেটসে। নোটপ্যাডের এখনো যায় না মাথা থেকে। মেনু বার নিয়ে আসলাম, তো করলাম কি মেনু বারটাকে একটা মার্জিন দিলাম, মার্জিন বটম মানে নিচে একটা মার্জিন দিলাম, কত পিক্সেল, 15 পিক্সেল দেই, ভালো লাগবে হয়তো বা। দেখি কি হলো, পরিবর্তন আসলো কিনা। আসছে পরিবর্তন? জি ভাইয়া। একটু গ্যাপ হয়ে জি গেছে। ভাইয়া। তো এখন চলেন আমরা ডান পাশে আমাদের কি আছে, এখানে একটা সার্চ ফর্ম হবে আর এখানে একটা কল বাটন হবে। তো আমাদের ডিজাইনে দেখেন আমাদের অলরেডি মেনু বারের ভিতরে একটা সার্চ বার চলে আসছে, তো এখানে তো এটা দরকার নাই, এটাকে ফালাই দিই। এটা নিয়ে ভাই নিচে বসাই দেন। হ্যাঁ, আর নিচ থেকে ফর্মটা উঠাই দেই। এই যে ফর্মটা উঠাই দিলাম। আচ্ছা, ফর্মটা পরে উঠাই, আগে একটা কাজ করি। সরি, এখানে কমেন্টে এখানে একটা চিহ্ন আসবে। এইটুকু এখন কমেন্টের ভিতরে রাখলাম, ওটুকু আমাদের লাগবে পরে। চলে গেছে না? জি ভাইয়া। তো আপনারা কি কেউ কখন এইটা কি চেষ্টা করছেন একবারও, যে এই মেনু বারটা আমরা যদি এই পাশ থেকে শুরু করতে চাই, এই যে ডান সাইড থেকে, তাহলে কি করতে হবে কেউ তো বলেন তো? যেখানে এম আছে, এম আর দিতে হবে। জি স্যার। এমনিতে এম লেফট দেওয়া হয়েছে, এম আর এখন এম লেফট দিতে হবে, এম এল দিতে হবে। গুড। আমি মনে করছিলাম যে আপনারা মনে হয় এটা পারবেন না। না এইটা বুটস্ট্র্যাপ 4 এর নতুন আপডেট। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 4 এর মার্জিন রাইট করতে হবে। সেক্ষেত্রে আমি যখন প্রথম বুটস্ট্র্যাপ 4 এ আর কি ঘাটাঘাটি শুরু করি, এখন ওইটাকে আমি এত আর কি করি, আপনার কি বলে প্লট করি, কত কিছু করতেছি, হচ্ছেই না। তারপরে অনেক ঘাটাঘাটির পরে পাইলাম যে এখানে শুধুমাত্র একটা অপশন আছে। কই গেল জি, এই যে ইউএল এর ভিতরে দেখেন। না, এই যে ইউএল এর ভিতরে দেখেন, ইউএল এর ভিতরে আছে ন্যাপবার, এখানে আছে এমআর অটো আছে, হ্যাঁ, মানে মার্জিন রাইট অটো আছে। আমরা এখানে শুধু মার্জিন লেফট অটো করে দেব, এল দিয়ে দেব, আর ম্যাপটা ওয়ার্ড চেঞ্জ করছি দেখেন। জি, চেঞ্জ করলাম, রিফ্রেশ দেই, ডানে চলে যাবে। এই সামান্য একটা জিনিসের প্রেসারে আমি মাথা খারাপ হয়ে গেছিল, অনেক আগের কথা। তো চলেন এখন সার্চ বারটা যখন এখান থেকে উঠাই দিছি, সার্চ বারটাকে আমরা আর কি এখানে আবার নিয়ে আসি, নিচের ঘরে আমাদের ডিজাইনে আছে সার্চ বক্সটা আছে এখানে, তাই না? তো চলেন নিয়ে আসি। সার্চ বক্সটাকে তো আমরা কমেন্টের ভিতরে রাখলাম, এই যে কমেন্টের ভিতরে এখান থেকে এখান পর্যন্ত কন্ট্রোল এক্স নিয়ে গেলাম। আমরা কিন্তু কমেন্ট করতেছি না, এটা একটা বড় ভুল করতেছি, আর কমেন্ট গুলো শিখবো তার আগে এটা বসাইনি। এটারে এখানে আমরা ডিফল্ট আমাদের একটা কাস্টমস ডিপ দিতে হবে, কাস্টমস ডিপ দেওয়ার পরে ক্লাস দিই, পেস্ট ক্লাস দিলাম, এটার নাম দিলাম সার্চ সার্চ বক্স, মানে সংক্ষেপে লিখলাম, মানে যাতে ওদের কোনো ক্লাসের সাথে আমাদেরটা না মিলে। এসআরসি বক্স দিয়ে দিলাম, সেভ করলাম। এখন এটার ভিতরে টেস্ট করব, টেস্ট করে দিলাম, দেখি এখন একটু সেভ করে দেখি কিছু হয় কিনা। এখানে একটা সার্চ বক্স আসছে কিন্তু, তাই না? জি, সার্চ বক্স চলে আসছে। বলেন ভাই, কেউ কিছু বলতেছেন? বুঝতে সমস্যা হলে বলেন। এখন দেখেন এখানে হ্যাঁ, কে কিছু বলতেছেন নাকি? বুঝতে পারি নাই। খোকন ভাই মাইক্রোফোন অফ করে দেন। অফ করা আছে খোকন ভাই মাইক্রোফোন। আচ্ছা, এখানে আমরা কি করলাম, সার্চ বক্স দিলাম, সার্চ বক্সের নিচে আর কি সার্চ বক্সটা পেস্ট করে দিলাম, পর সার্চ বক্সটা চলে আসলো। এখন কি আছে চলেন দেখি। এখানে ডিজাইনটা এখানে একটা লেখা আছে কল বাটন। তো আমরা একটা কাজ করি, এখানে একটা ইমেজ দিয়ে সেটাকে লিংক করে দিই, ইমেজটাকে লিংক করে দিলে সেটা কল বাটন হিসেবে কাজ করবে। এখন যদি শুধু বাটন আনতে চান সেটা আমরা আনতে পারি। শুধু বাটন এনে দেখাবো নাকি একটা ইমেজ দিয়ে দেখাবো? বাটনে দেখান একটু। আচ্ছা, বাটনে নিয়ে আসি। চলেন আমরা মাঝখানে সমস্যা, অ্যালাইনমেন্টের সমস্যা।
বাটন, বাটন গ্রুপ। আচ্ছা, এখানে অনেক ধরনের হরেক পদের বাটন আছে। হয়ে গেল, বাটন গ্রুপ না, বাটনে যাব। দেখি কোন বাটনটা নেওয়া যায়, একটু লার্জ বাটন নেই, দেখতে ভালো লাগবে। লার্জ বাটন, লার্জ বাটন, এইটাই নেই, এইটা নেই, কি বলেন? জি ভাই। বড় বাটন আছে আমাদের, ভালো হবে। বড় বাটন নিলাম, কই গেল কই গেল? ও, সেটার জন্য তো এখন পর্যন্ত পোষণ বানাই নাই। আচ্ছা, আমাদের কিন্তু এখানে একটা ভুল হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? সেটা কি ভুল হয়েছে বলেন তো? এই যে এই পোষণটা তো আমরা স্লাইডার বসাই দিছি, তো এইখানে আমাদের দুইটা রো আছে না, সরি রো আছে, এই একটা রো আছে, এই একটা রো আছে। তো আমরা একটা রোর ভিতরেই কাজটা সারতে পারি, সেটা কিভাবে? আমাদের এইটা একটু বাদ করতে হবে। এখন এই থেকে এই পর্যন্ত আমরা একটু কমেন্ট বক্সের ভিতরে দিয়ে দিই। একটু খেয়াল করেন ভাই, আমরা এখানে একটা কাজ কমপ্লিট না করেই চলে আসছি। এটা একটু কমেন্ট বক্সের ভিতরে দিয়ে দিলাম। এখানে আমাদের আছে দুইটা রো আছে, তো আমরা দুইটা রো নিয়ে কাজ করব না, একটা রো নিয়ে তার ভিতরে দুইটা কলাম নিব, কলামগুলো নিয়ে সুন্দর করে সজ্জিত করে দিব। দেখেন এখানে কিভাবে নেই আমি, যেহেতু এখানে রোর বিষয় আছে, আবার একটা রো আনতে হবে। এইটা যদি বুঝতে না পারেন এখানে প্রশ্ন করেন। প্লাস এখানে দেব কল। হ্যাঁ বলেন ভাই, কারো কোনো সমস্যা? কল 12, এই কল 12-র ভিতরে আমাদের কন্ট্রোল এক্স, এই কল 12-র ভিতরে আমাদের আসবে আমাদের যে সার্চ বক্সটা আমরা কাজ করেছিলাম, সার্চ বক্সটা। ভাই এখানে কি আমি কি করছি বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে প্রশ্ন করেন। মানে ভাই, হ্যাঁ বলেন। মানে আপনি যে এই কপি বা পেস্ট করতেছেন, আমি ধরতে পারতেছেন আসলে কোথায় বসতেছেন, কারণ অনেকগুলো লেখা তো, বা কমেন্ট করে দেখলে বোঝা যেত যে এটু এই এর জন্য কাজ চলতেছে। আচ্ছা, তাহলে কমেন্ট করে করে দেবো। জি জি, এটা সবচেয়ে ভালো, তাহলে ধরতে পারবো যে এটা এর জন্য, কারণ আমরা তো এক্সপার্ট না। উপরে থেকেই কমেন্ট কমেন্ট করতে করে করতে, দেন ভালো হলো। এখান থেকেই কমেন্ট করতে করতে আসি। জি আপনারাও চেষ্টা, আমিও জি। এটা কমেন্ট এটা দিলাম নেভার। নেববার, হ্যাঁ, তাহলে নেববার কোন পর্যন্ত যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা নেববার ওই পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, নেভার এখান থেকে শুরু, এই যে এখানে শেষ, এখানে এসে শেষ হইলাম। সেকশন, হেডারে শেষ, নেববার শেষ বা লাস্ট বা ইন্ট দিলে হবে। নেভার ইন। শেষ, হ্যাঁ, এখানে নেববার চলে গেল। জি, আচ্ছা তাহলে এখন ভালো হইলো। start। নেববার স্টার্ট। দিলাম এখানে কমেন্ট করে, এখানে দেখছি দেখেন, এখানে দিলাম, সরি ভাই, কন্ট্রোল শিফট ইকুয়াল স্ল্যাশ মারলেই এসে পড়ে। জি বুঝি নাই। মানে কন্ট্রোল শিফট ধরে ইকুয়েশন চিহ্নতে এবং স্ল্যাশ টিপ দিলে নেবা কমেন্ট এসে পড়ে, কমেন্ট ট্যাগ এসে পড়ে। ওকে, তো এখানে দিলাম আমাদের এইটা পার্ট হলো স্লাইডার আর সার্চ। হ্যালো, কেউ কিছু বলতেছেন নাকি? না ভাই,
এটা হলো স্লাইডার। স্লাইডার এন্ড বাটন দিলাম। স্লাইডার বাটন, জি জি। আর এটা ইন্ড হবে এখানে, এখানে ইন্ড হবে। তার ক্ষেত্রে আপনারটা আমি দেখাইতেছি, আপনি যেটা বলছিলেন যে করে দিলে ভালো হবে সেটা দেখাচ্ছি। ওয়েট, স্লাইডার এখন এখানে ভিতরে স্লাইডার বাটন ইন, তো এখানে এইটা আমরা একটু কমেন্ট করে দিই, তাহলে ভাই বোন বুঝতে সুবিধা হবে। জি, এটা হলো আপনার দিলাম সার্চ, এস আর সি, সার্চ বক্স এন্ড বাটন, সার্চ বক্স এন্ড বাটন। আমরা একটার ভিতরেই কাজ করব তো। জি, এই যে এখানে এটা, এখানে আমাদের সার্চ বক্স এবং বাটনের কাজটা করবে। তো আমরা কি করলাম দেখেন, প্রথমে আমাদের যে 4 ভাগ আছে, মানে লার্জ স্ক্রিনে যে 4 জন আছে তার ভিতরে কি আসলো, ভাই নেটে প্রবলেম হচ্ছে। আজকের স্ক্রিন রেকর্ড কি কেউ নিচ্ছেন? জি ভাই। রাকিবুল ভাই তো বরাবর এটা। আচ্ছা এখানে দেখেন খোকন ভাই, এটা বুঝেন, এটা জি যে ভাই। আমি এখানে কি করেছি, ডিজাইনটা আগে একটু দেখি। দেখেন এখানে আমাদের প্রথমে এইটার কাজ করতেছি, এখন এই যে এই পাশের এই ডিজাইনটার কাজ করতেছি। হ্যাঁ, তো এখানে আমরা জি, প্রথম ভাগে ভাগ করেছিলাম, এই পাশে দিয়েছিলাম 8 আর এই পাশে রেখেছিলাম 4। ছিল তো। হ্যাঁ, এই পাশের 8 এ তো আমরা স্লাইডার বসাই দিয়েছি, কিন্তু এই 4 এ এখন কি করব, 4 এ আমাদের করতে হবে, এখানে আমরা যদি আরেকটা রো নিয়ে তার ভিতরে দুইটা কলাম নিয়ে প্রত্যেকটাকে 100% মানে 12টা কলাম দিই, তাহলে উপর নিচে চলে আসবে। তো আমরা এখানে দেখেন প্রথমে একটা রো নিয়েছি, তারপরে একটা ডিভ নিয়েছি যার কলাম দিয়েছি 12টাই, মানে এইটা হচ্ছে সার্চ বক্সের, তুমি 12টা কলাম নিয়েই থাকো। আরেকটা নিচে আমরা আরেকটা কলাম বানিয়েছি 12টার, এটার ভিতরে দিব আমরা সেই বাটন। বাটন কই গেল, আমরা বাটন আনছিলাম, কন্ট্রোল সি। চলেন বাটনটাকে এখানে পেস্ট করি, পেস্ট করলাম। এই দিলে কি হয় একটু দেখি। এখানে একটা বাটন চলে আসছে। হ্যাঁ, জি, একটা জি, বাটন চলে আসছে। তো এখন এই বাটনটাকে যদি আমরা একটু বড় করতে চাই, মানে স্পেসে বড় করতে চাই, তাহলে কি করা যায় দেখি। এটাকে সরি, আমরা এখানে আরেকটা ভুল করছি, সেটাকে খোকন ভাই বলেন নাই কেন, আমরা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের ডিপের ভিতরেই দিয়ে দিছি। এটা বুটস্ট্র্যাপের ডিপের ভিতরে হবে না, এখানে একটা কাস্টম ডিপ হবে না। জি জি, কাস্টম ডিপ হবে, এটা দিলাম কল বাটন, style.cs নাম দিলাম আমাদের মতো করে, এই দিলাম। এখন বাটনটা বসাই দিলাম, দেখি এখন কি হয়। ভাই কাস্টম ডিবে না দিয়ে হেরা যদি আমরা ওই ডিবে একটা আইডি অ্যাড করে দেই। ভাই করতে পারেন, কিন্তু আমরা কি বলেছিলাম যে ভাই আমরা বুটস্ট্র্যাপের মধ্যে মারামারি করতেই যাব না, কি দরকার। মানে আমরা চাচ্ছি বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটা ওর মতো করে কাজ করুক, আমার কোনো কাজ করতে হলে সেটা আমি আমার মতো করি, ওদের মধ্যে না ঢুকি। বুঝতে পারছেন? জি ভাই। তো চলেন এখন এই বাটনটাকে একটু বড় করি। বাটনটাকে এখানে ভালো লাগতেছে না, বাটনটাকে যদি একটু বড় করি কি করা যায়। এখানে আগে ইনস্পেক্ট করবেন, সোজা হিসাব, কোনো পেসিকুসি নাই। এখানে এই দেখেন এই বাটনটা চলে আসছে, এই যে বাটনটা চলে আসছে, এই যে এইটার যদি আমরা এখানে দেখি প্যাডিং দেই, যদি প্যাডিং প্যাডিং উপর নিচে দিলাম ধরেন 50 পিক্সেল, সরি পিএক্স, বড় হচ্ছে কিনা দেখেন। জি, 50 পিক্সেল ভালো লাগতেছে না, আরো বেশি লাগবে, আরো বেশি আসলে এই স্লাইডের সাথে মিল হবে। হ্যাঁ, এইবার একটা 90 তো আর একটু ছোট হবে, 90
এখানে কিন্তু আমরা ইনস্পেক্ট করতেছি, মানে পাশাপাশি বসাই দেখছি 90টাই ঠিক হবে। হয়তো 95 না না 90টাই ঠিক হবে। আমরা উপরটার সাথে এটা লাগে গেছে না একদম, এটা আবার গ্যাপ করব না। ও একটু স্পেস দিয়ে ভাই, জি একটু স্পেস দিও ভাই। তো সেক্ষেত্রে কল বাটনটা আমরা নিয়ে যাই আমাদের সিএসএস এ। কল বাটন নিলে হবে, আবার একটু দেখে নি কল বাটন নিলে তো হবে। এখানে যদি দেই, এখানে 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 দিলে কি হবে? প্যাডিং প্যাডিং 95 এখানে দিলে হবে না ভাই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ইমেজের ভিতরে একটা ক্লাস নিতে হবে। এই যে বাটনটার ভিতরে, এই বাটনটার ভিতরে একটা ক্লাস নিতে হবে। ক্লাস যেহেতু লেখা আছে, আমরা এখানে একটা ক্লাস নাম দেই যে বাটন প্যাডিং, একটা নাম দেই। জি বাটন পিএডি প্যাড দিলাম, বাটন প্যাড, মানে আমাদের মন মতো একটা নাম দিলাম। এটাকে কপি করি, কি আসলো? আমিদুল ভাই এতক্ষণ পরে এটাকে সেভ করলাম। চলেন আমাদের সিএসএস এ যাই, ডট দিয়ে কন্ট্রোল পি দিলাম, দিলাম। চলেন এখন এটাকে একটা কাজ করি, প্যাডিং প্যাডিং দিলাম 90 পিক্সেল, আর এটা হলো 0, 90 পিক্সেল আর 0। দেখি কি হয়। বলেন তো 0টা দিলাম কেন? ভাই ডানে বামে যাতে না করে। হ্যাঁ ডানে বামে কোনো প্যাডিং নিব না, শুধু উপরে আর নিচে নিব। জি এই যে দেখেন আমাদের বাটনটা কিন্তু কাজ করছে। এখন আমরা এটাকে একটু কল লিখে দিই, কল বাটন হয়ে গেল। এই যে ব্লক লেভেল বাটন, এখানে আমাদের ডিজাইনে কি আছে? কল বাটন না? হ্যাঁ কল বাটন। জি বাটন ডিজাইন শেষ তাহলে? কি বাটন ডিজাইন শেষ হইলে ভাই আমাকে আরেকটা আবার একটু রিভিউ করবেন, কারণ আমার নেট চলে গেছিলাম, বাইরে চলে গেছিলাম। আপনারই তো বাটন ডিজাইনই মনে হয় সমস্যা ছিল, তাই না? জি এইটাতে সমস্যা হয়েছে, এটাতে নেট চলে গেছে। আচ্ছা এখন দেখেন এখানে আমরা যে ডিজাইনে দেখেন সার্চ বক্সের সাথে এটা একদম লাগিয়ে গেছে, ভালো লাগতেছে না। তো এটাকে একটু চেঞ্জ করি। তো আমরা সার্চ বক্সে একটা ই দিয়েছি না, সার্চ বক্স নামে একটা আমাদের কাস্টম ডিপ, সেটাকে নিয়ে যাই। সেটাকে নিয়ে এখানে গিয়ে ডট সার্চ বক্সটাকে একটা মার্জিন দিয়ে দিই নিচে, মার্জিন বটন ভাইয়া বটনে। হ্যাঁ বলেন। এমবি দিলে হবে। আমি একটা ক্লাস নিছি যেহেতু ভাই, ওই জায়গায় যদি মার্জিন টপ দিয়ে দেই। কোথায় কোথায় কোথায়? ওই যে বাটন প্যাড নামে একটা ক্লাস নিছি আমরা ভাই, বাটন ক্লাসের মধ্যে এমটি দিয়ে 2 দিয়ে দিলেই হবে, বা 1 দিলেই হবে। এমবি 2 দিলে হচ্ছে, দিলে হয়ে যাবে ভাই, ওখানে দিলেই তো হবে ভাই বুঝতেছি না, কথা বুঝতেছি না, একটু একজনে বলেন ভাই। এতে কাস্টমে হ্যাঁ ক্লাসের পাশে এমবি দিয়ে ওই পরিমাপটা দিয়ে দিব। আচ্ছা আপনারা ক্লাস নিয়ে এটা সরাসরি বসাই দিতে চাইছেন। আরিফ ভাই কি বলতেছিলেন বলেন তো একটু শুনি। মানে ভাইয়া বলতেছিল যে ওই আপনার যে বাটনের যে ক্লাসটা আছে, মেইন ক্লাস যে বাটনটা নেওয়া হয়েছে, ওইটার ওই ক্লাসের ভিতরে আরেকটা মানে ক্লাস আর কি মার্জিন টপ এমটি দিয়ে দিলে ওইটা মানে ওইখানে কাজ করে যাবে, আর সিএসএস ইউজ করতে হলো না কি। এই যে দেখেন এই যে ডিজাইনটা করছেন, হ্যাঁ আপনার কথা সুন্দর। এখন আমি একটু রিফ্রেশ করি এটাকে, দেখেন এটা নামছে না, নিচে একটু নামছে না? জি জি নামছে। রেসপন্সিভ করি, রেসপন্সিভ করার পরে হয়ে গেল আমার ডিসপ্লে গেল কই। আচ্ছা এখানে 1600 আসছে, আমরা এখানে 900 দেই। এখন একটা জিনিস দেখেন, আপনি যেটা কথা বলছেন সেটার ক্ষেত্রে কি রেসপন্সিভটা ওকে থাকে? জি ভাই ওকে, এখানে সমস্যা নাই। আমার কিন্তু রেসপন্সিভে কোনো সমস্যা হচ্ছে না। এখানে এটা একটু ভিতরে আর কি মাঝখানে আসলে ভালো লাগতো, তো সেটা আমরা আনবো। এখন দেখেন এই যে হ্যাঁ বলেন ভাই রেসপন্সিভ ওকে থাকে ভাই, রেসপন্সিভ থাকবে। আচ্ছা তাহলে ভাই আমি একটা করে ওকে থাকে দেখাইছি, ওটা তো ওকে ছিল। আচ্ছা সেক্ষেত্রে আপনি বলতেছেন যে আমরা এই বাটনের ভিতরে এখানে যে একটা ক্লাস আছে, এই ক্লাস, হ্যাঁ ক্লাসের পরে কি লিখে দেব? শেষে জি সেই এমবি বা টপ ওইটাই দিলে মানে টপ টিভি 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 মানে টপ। জি এমটি 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 মার্জিন টপ। আচ্ছা এম মানে এম মার্জিন টপ এম হাইফেন হ্যাঁ 2 দিয়ে এমটি হইছে 3 দেন, তাহলে বলো 2 দিবেন।
পিক্সেল না র‍্যাম হিসেবে কাজ করে। আচ্ছা এটা কাইটে দিলাম তাইলে, ঠিক আছে, জি দেখি কি হয়। জি 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 এটা তো ভাই উপরে দিবে দিতে হবে, এটা তো নতুন বাটন না দিছেন। বা এটা জি, কিন্তু হয়েছে। অল্প নিছে, আমরা এখানে 3 দিলে কি বাড়বে? 3 দিলে না, ভাই আবার পারবে। 1.1 পিক্সেল মানে হ্যাঁ 1 পিক্সেল হয়ে যাবে। হ্যাঁ এখন দেখেন। হ্যাঁ এটা রেসপন্সিভের ক্ষেত্রে কেমন হয় একটু দেখি। জি 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 দেখেন সমানই থাকে, কোনো প্রবলেম হয় না। তাহলে আমাদের ওই সিএসএস টা করার দরকার নাই। এই যে জি ভাই এটাই বলতেছিলাম আর কি। জি জি অন্য দরকার নাই। এটাই বলতে চাইছেন, মানে এক্সট্রা আর সিএসএস অ্যাড করতে হলো না। একটা সিএসএস ইউজ করতে হলো না। এইটা হয়তো বা বুটস্ট্র্যাপ 4 এ নতুন, আমি ব্যবহার করি না এখন পর্যন্ত। আচ্ছা আমাদের কল বাটনও রেডি, হ্যাঁ, তারপরে রেসপন্সিভও ঠিক আছে। রেসপন্সিভ আমরা লার্জ স্ক্রিন পর্যন্ত এদের পাশে দেখতেছিলাম, পাশে আছে। এখন শুধু লার্জ স্ক্রিনে একটা কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। তো চলেন নিচের পোর্শনটা বানাই। নিচের পোর্শনটা বানালেই তো হয়, তা কি নাকি? জি 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 ভাই শুরু করুন। জি ভাইয়া, এখানে দেখেন কি আছে। এখানে প্রথমে বড় একটা কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতরে একটা রো আছে। রোর ভিতরে প্রথমে আমরা দেখবো রোর ভিতরে আছে 2টা কলাম। কিভাবে? এই একটা কলাম আর এইটা পুরোটা একটা কলাম, বুঝতে পেরেছেন? জি দুইটা। আগে 2টা বানাই, তারপরেরটা পরে। আচ্ছা জি তার ভাই। আগে এখানে একটু রেসপন্সিভের একটা ইস্যু আছে, সেটা একটু দেখেন। এই যে রেসপন্সিভ করলে কি হচ্ছে, এই যে সার্চ বক্সটা যদি মাঝখানে আসতো তাহলে কি ভালো লাগতো না? জি 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 ভাইয়া, আরিফ ভাই কি বলেন? নিয়ে আসেন মাঝখানে। ভাইয়ের মনে হয় নেট প্রবলেম। আচ্ছা দেখেন, আর সার্চ বক্সটা যদি মাঝখানে আনতে হয় সেক্ষেত্রে আমাদের কি আছে এখানে আপনাদের একটা জিনিস দেখাই। ইনস্পেক্ট করে আপনারা এইভাবে করে করবেন, ইনস্পেক্ট করে দেখেন সার্চ বক্সে। এখানে দেখেন ইনপুটের ভিতরে এই যে দেখেন আমাদের যে ফর্ম ট্যাগটা আছে না, ফর্ম ট্যাগটা ফ্লেক্স করা আছে, দেখছেন ডিসপ্লে ফ্লেক্স করা আছে। আমরা যদি এই ডিসপ্লে ফ্লেক্সটা উঠিয়ে দিই তাহলে ওটা ডিসপ্লে ফ্লেক্সটা উঠিয়ে এখানে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, এই যে দেখেন চলে আসছে কিন্তু, ঠিক না? আমাদের এখানে 2টা কাজ করতে হবে। 2টা কাজ কি? আমরা এখানে সার্চ যে অপশনটা আছে এটাকে আমাদের সিএসএস এ নিয়ে যাব, নিয়ে গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। তারপরে দিতে হবে ডিসপ্লে ব্লক, অটো ব্লক। ব্লক করে দিতে। দেখি কি হয় এখন। সরি, ডিসপ্লে ব্লক করা কি হয়নি? হয়েছে তো? আপনার এখানে প্রবলেম কি হলো? ডিসপ্লে ব্লক এখানে কই গেল জানি? ফ্লেক্স এই যে ফ্লেক্স ডিসপ্লে আছে, ফ্লেক্স ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে কি হয়? ডিসপ্লে ইনলাইন ব্লক। টেক্সট অ্যালাইনটা কি কাজ করে নাই? টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন কাজ করছে কিন্তু ডিসপ্লেটা ব্লক হয় না এখন পর্যন্ত। এটাকে ব্লক করলে
টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করছে, বক্স সাইজিং, বর্ডার বক্স, ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ফর্ম গ্রুপটাকে ডাক দিতে হবে এখানে, এখানে ফর্মটাকে ই করতে হবে। তো আমরা এখানে যদি একটা কাজ করি যে FLX, আমরা যদি ডিসপ্লে ফ্লেক্সটাকে নেই, মানে এখানে আমি দেখেন ফর্মের ভিতরে কিন্তু আরেকটা ক্লাস ইউজ করছি, দেখতে পাচ্ছেন? জি আমরা এইটাকে যদি না দিয়ে এই যে এইটাকে না দিয়ে ডট কন্ট্রোল ভি এটাকে যদি দেই, দেখি এটা কি হয়। টেক্সট অ্যালাইন সেন্টার, একটা হলো ডিসপ্লে ব্লক। এখন দেখি কি হয়, আসছে ভাই? দেখেন মাঝখানে কিন্তু চলে আসছে। জি ভাই আবার একটু দেখান, আমার নেট চলে গেছিল তো। হ্যাঁ আরেকবার দেখাবো? জি ভাইয়া। জি দেখুন। আচ্ছা সবাই কি দেখতেছেন? শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই, আচ্ছা এখানে কি করেছি, এখানে প্রথমে ছিল, আমরা এটাকে বাদ দেই, এটাকে একটু কাট করি, কাট করলাম। মানে আমি এখানে একটু রেসপন্সিভের জন্য এই যে এটা আছে রেসপন্সিভে গেলে আপনার দেখা যাচ্ছে সার্চ বক্সটা এক কর্নার দিয়ে শুরু হয়, এই পাশটা জায়গাটা খালি থাকে, ভালো লাগে না। সেক্ষেত্রে এই সার্চ বক্সটা যদি মাঝখানে থাকতো দেখতে ভালো লাগতো কিনা? জি ভাইয়া। সেক্ষেত্রে আমরা কি করেছি, এখানে ইনস্পেক্ট করেছি, ইনস্পেক্ট করে দেখতে পেয়েছি যে এটা আসলে কি কারণে বাম সাইডে আটকে আছে। তো এখানে দেখেন, এখানে ফর্ম গ্রুপের ভিতরে এখানে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এই ডিসপ্লে ফ্লেক্স দেখতে পাচ্ছেন? এই ফ্লেক্সের কারণে বাম সাইডে আটকে আছে। তো আমরা যদি আমাদের সিএসএস এ বলে দেই যে টেক্সট অ্যালাইন সিলেক্ট সেন্টার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন? টেক্সট অ্যালাইন সেন্টার মানে যা আছে সেন্টারে যাও, আর ডিসপ্লেটা ব্লক করে দিছি, মানে ফ্লেক্স যে আছে ওইটাকে আমরা ব্লক করে দিছি। ব্লক করে দেওয়ার ফলে কি হয়েছে, ডিসপ্লেটা ব্লক হয়েছে এবং ওই টেক্সট অ্যালাইন সেন্টারের কারণে সার্চ বক্সটা মাঝখানে চলে আসছে। বুঝতে পেরেছেন? কোন ভাই মাইক্রোফোনটা বন্ধ করেন ভাই, গরম করতেছে। আপনার মাইক্রোফোনের জন্য এই জায়গায় কথা একটু ইফেক্ট করে। আমার কথা কি বুঝতে পেরেছেন সেটা বলেন? জি ভাই। কি ভাই? জি ভাই। নেট সেকশনে যাই। এখন আমরা কি করলাম, এখানে দেখেন, এখানে একটা বাটন তৈরি করলাম, কল বাটন। এটাও রেসপন্সিভ, খুব সুন্দরভাবে যত ছোট করি কোনো ঝামেলা হচ্ছে না। দেখেন সার্চ বক্সটা বড় হচ্ছে, যখন বড় হচ্ছে 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 কোন সমস্যা আছে? না ভাই। না ভাইয়া। তো চলেন আমরা পরের ডিজাইনটা করি। পরের ডিজাইনটা কি আছে, পরে আরেকটা পোর্শন আছে, সেটা এখানে একটা কলাম আছে আর এখানে আরেকটা কলাম আছে। আমরা প্রথমে এই কলামটা কাজ করব, তারপরে এই কলামটা কাজ করব। চলেন এখানে যাই, এটা গেল, এটা নিচে যাবে। এখানে যদি আমরা আরেকটা সেকশন নেই, আগে একটু কমেন্ট করে নিই, এটা কি দেব, কমেন্টে কি দেব বলেন, নাম বলেন। মেনি প্রোডাক্ট নাম দিলাম কমেন্টে, মানে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্টের ছবি আছে বিধায় আমি ওইটা একটু নাম দিছি নিজের মতো করে, সেকশন। আল্লাহু
সেকশনের ভিতরে ডিপ নিলাম, কন্টেইনার, কন্টেইনার, তার ভিতরে কি দিলাম বলেন তো, এখানে কি হবে? উত্তর দেন, কি হবে? রো হবে। রোর পরে কি আসবে? কলাম। টেবিল, কলাম মানে কলাম। কলাম। তখন ভাই এখনো টেবিলের ভিতর থেকে বাইরে হতে পারে নাই। মনে আছে পরে। আচ্ছা, এখন এইখানে রেসপন্সিবল ইস্যুটা হচ্ছে এখানে দেখেন যে আপনি কোন স্ক্রিন পর্যন্ত এদেরকে একসাথে দেখতে চান। আমি যদি বলি যে আমি মিডিয়াম স্ক্রিন পর্যন্ত এদেরকে একসাথে দেখতে চাই, মানে মিডিয়াম স্ক্রিন পর্যন্ত এরা সবাই একসাথে থাকবে, স্মল স্ক্রিনে যেই আসবে তখন এরা ভাগ হয়ে এ উপরে চলে যাবে, এ নিচে চলে আসবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি। আপনি যদি চান যে না আমি স্মল স্ক্রিন পর্যন্ত দিব, সেটাও দিতে পারেন, সমস্যা নাই। আমি ধরেন মিডিয়াম স্ক্রিন পর্যন্ত দিলাম, কল এমডি। সেক্ষেত্রে এখানে এটার কত আছে একটু দেখি, বোঝা যাচ্ছে এটা 3 আছে, এটা 9 আছে, তাই না? জি ভাই। চলেন কল এমডি 3 আরেকটা নিচে দিলাম, সরি এখানে দিলাম 9। এখন আমাদের রোটা বানানো হলো। ভাই এই যে একসাথে নিচে গেলেন, সেম মিড আসলে এটা কি হবে? বোঝা যাচ্ছে না ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না। মানে এই যে সেম ক্লাস যখন আপনি নিচে চলে গেল কপি হয়ে। জি ভাই, মানে আপনি যে নিউ লাইন সেট করলেন, হয়তো উপরে যে লাইনটা ছিল সেটাই আবার হইছে, এটা কেন? ভাইয়ের কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি তো আর কি আমার তো বুঝতে না ভাই, কথা বোঝা হয় না। আরাফাত ভাই, কন্ট্রোল প্লাস ডি চাপলে এটা হয়ে যায়। কন্ট্রোল প্লাস ডি, ওই যে একটা পর চাপ দিলে কি হয় আর কি, ওই যে নিচে নেমে যায় সেটা। হ্যাঁ হ্যাঁ জি জি জি, ওই যে এটা জানতে চাই তোরা কি বল ভাই। কন্ট্রোল ডি দিলেই আর কি একটার পর একটা কপি হয়ে যায় সেই লাইনটা, ডুপ্লিকেট হয়। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এটা ভাগ করলাম, তো আমরা চলেন প্রথম উপরেরটার কাজ করি। উপরেরটা কি আছে? উপরেরটা আছে একটা ইমেজ আছে, তো আমরা ইমেজটাকে একটা কাস্টম ডিবের ভিতরে রাখি। এটাকে দিলাম সিঙ্গেল প্রোডাক্ট, নাম দিলাম ভাই আমার মন মতো ক্লাস, ক্লাস দিয়ে sin সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট লিখলাম। তার ভিতরে একটা ইমেজ আনবো, চলো এটা এখানে, এটা এখানে, ও না সরি, এটা ডিপটা এই, এর ভিতরে একটা ইমেজ আনবো। ইমেজ আনলে কি করতে হবে? এসআরসি ইমেজের ভিতরে কোনটা দিব আগে তো দেখে আসি, চলেন এই ইমেজটা ইউজ করি, কি বলেন? অ্যাডভার্টাইজ আপনার ইচ্ছা ভাই। নিয়ে আসেন বললাম, ভালো নেই। তারপরে দিলাম প্রোডাক্ট, দেখি কি হয়। দেখেন এখানে একটা সুন্দর একটা জায়গা দখল করছে, কিন্তু দেখতে পাচ্ছেন? জি ভাই। তো এখন যদি আমরা এই ডিপটাকে MT3 দেই তাহলে কি কাজ করবে ভাই? জি জি জি, দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ কাজ করছে, খুব সুন্দর। তো দেখেন এখানে আমরা একটা ইমেজ আনলাম, ইমেজটা দিলাম, কিন্তু একটা জিনিস কি জানেন, এটা ইমেজটা এখন পর্যন্ত রেসপন্সিভ না।
যদি রেসপন্সিভ করতে যাই, ইমেজটা ভালো করে রেসপন্সিভ না, এটা জায়গা অনেকখানি দখল করে আছে, এটার পাশেও তো জায়গা আছে, জায়গা অনেকখানি দখল করে। দেখছেন এই ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ইমেজ কিন্তু ছোট হচ্ছে না, এগুলো ছোট হয়ে যাচ্ছে কিন্তু ইমেজটা ছোট হচ্ছে না, ইমেজের ভিতরে ঢুকে যাচ্ছে। এখন ইমেজের ক্ষেত্রে, ইমেজ রেসপন্সিভের ক্ষেত্রে কি করার আছে বলেন? চলেন দেখে আসি। যখনই কোনো কিছু বাজবেন, বুটস্ট্র্যাপে আসবেন, লিখবেন IMAGE ইমেজ রেসপন্সিভ ইমেজ। এই দেখেন রেসপন্সিভ ইমেজ আছে। তো রেসপন্সিভ ইমেজের ক্ষেত্রে কি আছে? ক্লাস আছে একটা, কি? ইমেজ ফ্লুইড। আমরা এই ক্লাসটা নিয়ে যাব, শুধু কোথায় বসিয়ে দেব? ইমেজ ফ্লুইড দিলে আর কি ঘরের বাইরে যাবে না। হ্যাঁ, আমরা এই ইমেজের ভিতরে একটা ক্লাস নিয়ে শুধু বলে দিলাম যে ইমেজ ফ্লুইড। পরিবর্তনটা কি আসলো চলেন তো দেখি। এইটাকে ছোট করি, এখন দেখেন তখন কিন্তু ভিতরে ঢুকে গেছিল, এখন আমাদের এটার সাথে যত ছোট করতেছি ছোট হচ্ছে, তাই না? জি ভাই আরেকবার বলেন। এটা হলো যে একটা ক্লাস আছে, বুটস্ট্র্যাপের একটা নির্দিষ্ট ক্লাস আছে ইমেজ ফ্লুইড। এই ফ্লুইডটা যদি আপনারা ইমেজের ট্যাগের ভিতরে বসাই দেন তাহলে ইমেজটা অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? একবার বলেন ইমেজটা, সাইজটা। সাইজ না, এটা হলো যাইয়া ইমেজ আপনি যে সাইজ যদি দেন আপনার বক্স অনুযায়ী, ইমেজটাকে যদি রেসপন্সিভ করতে হয়, সেই রেসপন্সিভ করার ক্ষেত্রে একটা ক্লাস ইউজ করা লাগে। ক্লাসটা হচ্ছে ইমেজ ফ্লুইড। ওই দেখেন আমি এই কর্নারে, হ্যাঁ এই যে বসাইছি দেখেন, জি জি লিখছেন। এই যে ইমেজ, এইটা যদি ইমেজ ট্যাগের ভিতরে আপনি বসাই দেন তাহলে ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে। কোনো ঝামেলা নাই। গেল আমাদের ওই পার্টটা গেল। এখন চলেন আমরা আমাদের নিচের পার্টে চলে যাই। আমাদের যে এখানে যে আরো হিউজ পরিমাণে ঘর আছে, ওইগুলো এইটা আছে, এইটাকে আমরা এখন ডিজাইন করি। কিভাবে ডিজাইন করব? আমরা যদি প্রথমে একটা কাজ করি, আমরা এটার ভিতরে একটা রো আনি। কেন আনবো? ওখানে যেহেতু দুইটা, এখানে দেখেন এইটা আমরা যদি একটা কলাম ধরি, এই উপরেরটাকে আর নিচেরটাকে যদি একটা কলাম ধরি, তাহলে এইটাকে যদি 12টা দিয়ে দেই আর তার নিচেরটাকে যদি 12টা দিয়ে দিই তাহলে কিন্তু এই দুটো খুব সুন্দরভাবে সেজে যায়, তাই না? চলেন দেখি। জি ভাই, তো করছিলাম কিন্তু রেসপন্সিভ তো হয় নাই। হয়ে যাবে না ভাই, দেখবেন না, হয়ে যাবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এটাকে একটা ক্লাস দেই, ক্লাস রো। এটাকে নামাই নিলাম। এখন আমরা কি করলাম? div, এখানে একটা div আনলাম। এইটাকে দিলাম। আমি চাচ্ছি আমার এই ডিজাইনটা স্মল স্ক্রিন পর্যন্ত একসাথে থাকুক। 8 কয়টা স্মল স্ক্রিন পর্যন্ত? স্মল না মিডিয়াম? মিডিয়ামে হলে ভালো হয় ভাই। মিডিয়াম দিলে মানে ভালো হয়। স্মল হলে তো একদম ছোট হয়ে যায়। ওর নিচে আর কি আছে ভাই? ওর নিচে একটা আছে, কল আছে আরো ছোট, কিন্তু মিডিয়াম দিলে মানে ভালো হয়, তাই না? জি ভাই। চলেন ক্লাস দেই, ক্লাস এমডি, সরি কল এমডি, কল এমডি। এটাকে দিয়ে দিলাম, কত দিব? 12। ও না সরি 12। কেন দিলাম বলেন তো 12? কারণ এইটা সম্পূর্ণ জায়গা জুড়ে আছে, দেখতে পাচ্ছেন? এইটা কি বুঝতে পেরেছেন ভাই? জি ভাই। জি ভাইয়া। এখন প্রশ্নটাই হচ্ছে এখানে কল এমডি 12 দিয়ে দিলাম, হ্যাঁ, আর একটা নিচে হবে, এখানে কি ডুপ্লিকেট করি, কল এমডি 12 দিলাম। এখন আপনাদের এখানে আরেকটা রো আনতে হবে। কেন আনতে হবে বলেন তো? তো ভাই ভাগ করে দিতে হবে, 4টা জায়গা দিতে হবে এজন্য। 4টা ভাই, এই তো সিদ্দিকুর ভাই বুঝে গেছে, দেখছেন? জি ভাই, এখন পারবো ভাই। আরিফ ভাই এইটা মনে হয় আপনি করেন না, এইটুকু মনে হয় করেন না। হ্যাঁ স্যার এখন পারবো। মাঝখানে আরেকটা নেই নাই ভাই। হ্যাঁ ভাই এই কাহিনী লাগা ভাই, ল্যাপটপটা ড্যামেজ করা ভাগ্য করেছিলাম। এটাকে আমরা কোন স্ক্রিন পর্যন্ত দিব? এটাকে এই 4টা আমরা মিডিয়াম স্ক্রিন পর্যন্ত একসাথে দেখবো নাকি স্মল স্ক্রিন? চলেন মিডিয়াম স্ক্রিন পর্যন্তই দেখি। এমডি, আর কিছু লেখা লাগবে না এখন, আর কিছু লেখা লাগবে না। কেন বলেন তো? আমরা সরি কন্ট্রোল জেড জেড, আমরা টাইপটা দিয়ে 12 হয়ে যাচ্ছে। ওরা এ না 12 দেওয়া আছে কিন্তু ওহো ভুল হয়েছে দিয়ে আবার আমরা যদি রো না নিয়ে কাজ শুরু করে দিছি। কোনই প্রবলেম, করলাম ঠিকই কিন্তু কাজে করলাম না, দেখছেন?
জি ভাইয়া জি। ওইটাই তো বলতেছি। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা রো নিলাম, তারপরে আসবে div, এখানে আসবে আমাদের ক্লাসটা, ক্লাস আসবে কল কল এমডি। এমডি শুধু এমডি লিখতে হবে, কোনো সাইজ দিলাম না, এটাকে 4টা করলাম, ওরা অটোমেটিক্যালি নিজেদের সাইজ নিজেরা বুঝে নেবে আনে, ঠিক না? 725 করে নেবে। হ্যাঁ, তো একটু পরে করি, এটাকে একটু পরে করি, একটার ভিতরে একটা ডিজাইন করে সবগুলাকে পেস্ট করে দেব, ঠিক না? জি বাঙালি অলজাতি। ডিভাইডে সুবিধা হবে। হ্যাঁ, ইমেজে এসআরসি, ওই কি চলে এলো, শর্টকাট করতে যাইয়া বেশি শর্টকাট হয়ে গেছে। চলেন এখানেও এই ইমেজটাই দিয়ে দিই, ইমেজটা ওরা ওই কাজ করে নেবে আনে। এখন ইমেজ আনার সময় কোনো সমস্যা নেই ভাই, কোন সিদ্দিকে ভাই টেনশন করেন না তো। এই নিয়ে সমস্যা নেই ভাই, পাই গেছি আর লাগবে না। এখন আমি নেক্সট সেকশনে যেতে পারেন, সমস্যা নেই। জি ভাইয়া এখানে এখন পারবো কন্ট্রোল নাকি সিদ্দিক ভাই? দেখেন রেসপন্সিভ করে দিলাম, দেখি তো কি আসে। ওরে বাবা, এত বড় হয়ে গেল কেন? কিছু হইল, ভুল হয়েছে নাকি? না স্যার, সাইজ করে দিতে হবে, নইলে সমস্যা হয়। ক্লাস আরেকটা ক্লাস না ফ্লুইড করতে না ইমেজ ফ্লুইড না করছি, ইমেজ ফ্লুইড করছি। আমি স্প্লিট করছি। স্যার ভাইয়া, সাইজ করে দিতে হ্যাঁ হবে। ভাই এমডি ইউজ করেন ভাই, কল এমডি ইউজ করেন ওটার ভিতরে, এমডি 3 এমডি দিয়ে দেন, কল এমডি 3 দিয়ে দেন। আচ্ছা দেখেন ভাই, হয়ে যাবে এখনই, দেখেন কিভাবে, এই দেখেন একটা ইমেজ অ্যাড করলে আর নিয়ে নিবে ভাই। সাইডটাই দিয়ে দিন আগে, দেখি তারপর কি হয়। জি এখন হয়ে যাবে, 4টা দিলেই জায়গা নিয়ে নিবে। কারণ মাথা ঠিক এই। হয়েছে ভাই, জি ভাই একেবারে মাখন। মাথা ঠিক হয়েছে। কি বলবো? ভাই এখানে কিন্তু আমরা আরেকটা ভুল করে আসছি, তা দেখছেন? জি আবার কি? কি জি বলেন ভাই তো, মার কি ইয়া দেই নাই, মার্জিন না, না, এমটি দেই নাই। আমরা কিন্তু কোনো কাস্টম ডিভ ইউজ করি নাই, কাস্টম ডিভ ইউজ করি নাই, দেখতে পাচ্ছেন? ওকে জি চলেন আবার এগুলা পিছনে ফেরত নিয়ে যাই। হ্যাঁ, চলেন এইটাকে কাস্টম ডিভ দেই একটা। ভাই এগুলো করা যাবে না, আমি শর্টকাটে করতে যাই আর কি। খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন, এইটাকে দিলাম কি দেবো, মেনি প্রোডাক্ট। হ্যাঁ, ওখানে দিচ্ছি সিঙ্গেল প্রোডাক্ট, এটাকে দেবো মেনি প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট ভাই কই গেল আজকে? আর এর ভাই নাই, প্রোডাক্ট ভাই 20 লোক বিশাল বিজি। এজ ভাই, ভাই। স্টোরি দেয় ভাই, আয় হায় পোস্টার স্টোরি। আলহামদুলিল্লাহ। স্যার আমি কিন্তু বিশাল প্রবলেমে আছি কেন ভাই, আপনার আবার কি হলো? ভাই। আর 28 মিনিট আমার ল্যাপটপ চলবে, করোনা হইছে ভাই। কারেন্ট নাই আমাদের এদিক। কারেন্ট নাই? জি না স্যার, আর মাত্র আরে ভাই ক্লাস না করলে চলবে ভাই, পারেন সব। পারি না। না, আপনি এক্সপার্ট ভাই, রাকিব ভাই আপনি যা পরিমাণ পারেন ভাই। পারি না ভাই। আর দেখলাম তো ভাই, যে স্ক্রিনশট দিয়েছেন ভাই ইয়াতে ভাই, সেই যে ভাই কমেন্ট বক্সে। দেখেন এখন আমাদের ডিজাইনটা চলে আসছে কিনা। চলেন এখন একটু রেসপন্সিভ করে দেখি কি হয়। লাগবে না ভাই। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, আল্লাহ, সব রেসপন্সিভ সুন্দর ঠিক আছে, কিন্তু এক সাইড হয়ে রয়েছে, ভালো লাগতেছে না। আমরা এই সাইডটাকে ঠিক করার জন্য কি করতে পারি? আমাদের মেনি প্রোডাক্ট কোথায়? মেনি সেন্টার প্রোডাক্ট, অ্যালাইন নতুন ক্লাস স্যার মিনি প্রোডাক্টকে ধরি আমরা। স্যার আমি হ্যাঁ থেকে মানে পরে যে ক্লাসটা নিলেন এটা 2 টাকা থাকুক, মানে সাইজ ছোট 2 টাকা থাকলে ভালো। বলেন ভাই, হ্যালো, এই কথাটা ক্লিয়ার আসতেছে না, বোঝা যাচ্ছে না। মানে মেনি প্রোডাক্ট যে নিলেন হ্যাঁ, ওইটা আপনি 2 টাকা করে রাখতে চাচ্ছি। এটা তো ভাই আমরা নাম দিছি মেনি প্রোডাক্ট। না না, ওটা 2 টাকা করে রাখতে চাচ্ছি, যত ছোট হোক 2 টাকা করে থাকে, তাহলে ভালো লাগতো বিষয়টা আর কি। রাকিব ভাইয়ের ওখানে মনে হয় নেটটা একটু বেশি প্রবলেম। অনেক প্রবলেম ভাই, ভাই, মোবাইল কথা শোনা যায় না। গাছ রাখছি।
দেখেন একটা দুইটা ট্যাগের একই, যেহেতু একই কমেন্ট দিলাম একসাথে বসায়, কিন্তু একসাথে বসানোর পর তো ঝামেলা বাইতে গেল, ব্যাপার কি? ও আগে বসাইতে হবে। অলস বাঙালি। এখনো নিচ্ছে না, তার মানে আলাদা আলাদাই লিখতে হবে, এরা একসাথে বসতে চাচ্ছে না। আচ্ছা বসতে তো চাওয়ার কথা, কিন্তু আমি তো ভুল করতেছি, আমার মনে হয় দেয়া লাগবে না। কি হলো, হচ্ছে না কেন? দেখ ঝামেলা চাই লাভ নাই ওদের সাথে, ওদের স্টাফের সাথে তো ঝামেলা করে লাভ নাই। আমরা ভাই ক্লাস নিয়েছি তো ভাই, তাহলে তো ডট মার্ক করতে হবে। হ্যাঁ ভাই আমি তো যে ভাই দুটো ভাই সিঙ্গেল প্রোডাক্ট তো ভাই ক্লাসের ভিতরে নিছি, তাহলে তো ক্লাসের ভিতরে নিতে ভাই ডট দেওয়া তো হবে না। জি ভাই হয়ে গেছে। দেখেন আমরা মিডিয়াম স্ক্রিন পর্যন্ত এদের পাশাপাশি দেখতেছি, যেই না মিডিয়াম থেকে একটু স্মলে চলে আসলো, সব কিন্তু মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন? রেসপন্সিভ আর কোনো সমস্যা হবে? নিচে নিচে আরেকটা পোর্শন আছে, কি জানি আছে দেখি, এখানে দুইটা হেডার আছে, চলেন ওইটা করি। কই গেল কই গেল কই গেল, এই যে এখানে আমাদের 12টা খালি আছে, এখানে বাবাকে একটা দিতে হবে, চারটা রো দিলে হবে। ও রো দিতে হবে, একটা রো দিতে হবে। ভাই হ্যাঁ জি ভাই দেন, ইচ্ছা করছেন যখন। যখন ইচ্ছা করছি দিয়ে দেবো না? জি ভাই কি দরকার এত মায়া রাখা, দিয়েই দিই। দেন দিয়ে দেন। এর ভিতরে আসবে দুইটা টিপ। স্যার একটা কাস্টম ডিপ নিয়ে এটা কাস্টম ডিপ হবে তো? কাস্টম টিপ এইটার ভিতরে ভাই, হ্যাঁ, কাস্টম ওইটার টিপ এইটার ভিতরে। ভিতরে। হ্যাঁ সেটাই বলতেছি। হ্যাঁ জি ভাই এটাতে বলতেছি কাস্টম ডিপ। কল একটাকে আগে বানাই, কল এইটাকে আমরা কোন স্ক্রিন পর্যন্ত একসাথে দেখবো, এটাকেও এমডি ভাই দেন। এটাও এমডি না? আচ্ছা দিলাম এমডি, আর কিছু লাগবে না, শুধু কল এমডি দিলে আর কিছু লাগবে না। তো এইটার ভিতরে একটা কাস্টম ডিপ দিয়ে বসিয়ে দিই, কাস্টম ডিপটা দিলাম, এখানে দিলাম কাস্টমারের নাম অনেক সময় মাথায় আসে না। স্যার কপি পেস্টের মধ্যে ঝামেলা আছে। হেডার হেডার না কি দেব, হেডিং যা দিলাম দিলাম ভাই, ওগুলা নিয়ে এই নাম নিয়ে কোনো ঝামেলা নাই, তবে চেষ্টা করবেন একটু প্রফেশনাল নাম দেওয়ার। হ্যাঁ মাথা দিয়ে দেন ভাই, MATHA। আচ্ছা এখানে একটা H1 নিলাম, H1 নিয়ে লিখলাম this is heading। ভাই H1 তো স্টাইল করা আছে এতে, বুট স্টেপে। হ্যাঁ ক্রিস্টাল করা আমাদের তো আর দরকার নেই, আমাদের যেটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিছি। সরি কি হলো, খালি উল্টা পাল্টা ক্লিক করি কেন? নিলাম দুইটা নিয়ে নিলাম, দেখি এদের কি অবস্থা হয়েছে, চলে আসছে তাই না? অবস্থা ভালোই হবে। এখন 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 হলো এখানে, এখানে হলো MT3, এখানে M3। কালকে বুঝছেন ভাই, রাতে নিয়ে গেছিলাম ল্যাপটপ আমার এখানে যে আমি যার কাছ থেকে সার্ভিসিং করাই বা যার কাছ থেকে আমি কেনাকাটা করি তার কাছে, তো বাজেট ছুঁই না মাথায় হাত পুড়ে গেছে। একটা SSD, একটা ব্যাটারি, র্যাম, হ্যাঁ সব মিলে প্রায় 10,000 টাকার মতো যাইতেছে। না SSD টা একটু বেশি লাগাইতেছি তো, 256 একটু বেশি লাগাই চাইতেছি। আরো বেশি ভাই কি করবেন? এই যে আপনাদের সাথে ক্লাস করব। 256 তো এনাফ ভাই, লাগে না।
তারপর আবার সার্ভিসিং চার্জ আছে না, তারপর 256 লাগানোর পরে বলতেছে ভাই তাইলে আপনার ইটা খুলে ফেলাইতে হবে, কি ভিতরের যে পোর্টেবল যে এখন হার্ড ডিস্কটা আছে ওইটা ফালাই দিতে হবে। ভাই ফালানোর দরকার কি, লাগাই দেন। তাইলে আপনার ওই ডিভিডি রাইটারের জায়গা ওইটা ফালাই দিয়া ওখানে জায়গা বানাইয়া তারপর বসাইতে হবে, সেটার দাম আছে আবার নাকি 700 টাকা। সমস্যা নেই। তারপর আবার তার সার্ভিস চার্জ কিছুটা হইলেও তো দেওয়া লাগবে, পরিচিত যতই হোক, না দিয়ে কি পারা যাবে? আমরা ঠিক করে দেখে ভাই আইডি ভবনে গেলে আয় হায় সার্ভিস চার্জই ফকির বানায় যায়। তারপরে আপনার বললাম যে ঠিক আছে আমি এই জমা রাখতে পারবো না ল্যাপটপ, বলে কালকে আসেন। আমি আচ্ছা কালকে আজকে সন্ধ্যায়, কিন্তু যাবো যে টাকা কই, টাকাই তো নাই। যাই আগে কাজটা করাই, তারপর দেখি কয় টাকা কি পারা যায়, না পারলে আবার চলে আসবো। তারপরে ভাই আপনি তো ভাই মানে প্রফেশনাল ফ্রিল্যান্সার ভাই, আপনি টাকার অভাব। আয় হায় কি পাই ভাই একটা ডেবিট করে গেলেন ভাই, টাকা নিয়ে আলান। একটা কথা বলি ভাই, যারা কোটি কোটি আছে তাকেও কোনোদিন শুনবেন না যে তার টাকার অভাব নেই। এখানে এর মানে ভাই কোটিপতি, তার টাকার অভাব আছে। আমি কোটিপতি ভাই, আসলে আমি আমার স্থান থেকে কোটিপতি। আমি যতটুকু আছে ততটুকু অনেক সন্তুষ্ট। জি ভাই এটা ঠিক কইছেন। ভাই রাজা আমি আমার স্থল থেকে সন্তুষ্ট। ভাই এখন ফ্রিল্যান্সিং এর উপরে যায় যোগান ঝুঁকছে মানুষ, 2 দিন পরে কি আমরা কাজ পামু তা তো মনে হয়। কাজ পাওয়ার জন্য একটু টেকনিক খাটাইতে হবে, আর কিছুই না। এখন মানুষ চাকরি বাকরি সব হারাইয়া ঢুকছে, ল্যাপটপ একটা নিয়ে বসছে। নিয়ামতুল্লাহ নাইম ভাই কেবল আসছে, নিয়ামতুল্লাহ নাইম ভাই। জি ভাই দেখলাম তো কালকে টিভিতে দেখাইলো, সবাই খালি ট্রেনিং এ ব্যস্ত। শিক্ষা নাই কিছু নাই ভাই, আমরা টাকা কামাবো, একটা অ্যাকাউন্ট খুলে বসে থাকলো শেষ, একটা জায়গা খেয়ে দিল। আচ্ছা ওইটাই আপনাদের যদি সত্যি বলতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছে থাকে, যে না আমাদের জোরালো ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে আপনাদের কিছু টেকনিক অবলম্বন করা লাগবে। কারণ আপনার মতো এভাবে নিউ অ্যাকাউন্ট আছে, কোটি কোটি অ্যাকাউন্ট আছে বলতে তো সেক্ষেত্রে আপনি যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য কিছু টেকনিক অবলম্বন করা লাগবে। ভাই ওটা তো আপনি আসেনি ভাই, দেখাই দিবেন। দেখাই দিলে হইব, অনেক কাজ আপনাদেরও করতে হবে। আরে ভাই থাকতে নো টেনশন ভাই, আপনি পথ দেখাই দিবেন, আমরা করব। ক্লাস এটা দেবো, জানি কি ক্লাস দেবো, একটা কাস্টম ডিজাইন, ফুটার ডিজাইন। তো ফুটার করতে হবে না, ওটা পারবে সবাই। এতদূর পর্যন্ত যখন নিয়ে আসছি, হ্যাঁ এটার বাদ দেবো কেন, শেষ করে দেই। কল, এইটাকে শুধুমাত্র কল দিলেই হবে, কারণ এটা সব জায়গায় এক অবস্থা থাকবে না। টুকু বলেছে ভাই কাস্টম রিপোর্ট তো আগে নিয়ে নিছেন, এগুলো লাগবেই না ভাই, এগুলা কিছু লাগবেই না। আমরা এটার ভিতরে আমরা লিখে দেবো, এই সন দিয়ে দেবো, কারণ এটা সিঙ্গেল কলাম। কি বলছিলাম মনে আছে? সিঙ্গেল কলামে কি হবে, শুধুমাত্র কন্টেনারের পরে কাস্টম ডিপ নিয়ে কাজ করে দেবো। না কন্টেনারের পরে তো আমাকে রো নেওয়া দরকার ছিল না ভাই? হ্যাঁ স্যার, নইলে মানে সাইড দিয়ে স্যার প্যাডিং থাকবে 15-30 পিক্সেল, কোনো দরকার নাই। কপিরাইট ভাই 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 কপিরাইটের আগে যে একটা চিহ্ন আছে, চিহ্নটা কোথা থেকে আনতে হয়? চিহ্নটা আনা দেখা লাগবে। জি আমি এটা পাই না তো ভাই। আপনারা কেউ পারেন? জি স্যার, কপিরাইট দিয়ে ওখানে স্যার বন্ধ হয়ে যাবে ল্যাপটপ। ব্যাপারই তো বলেন কি ভাইয়া
ভাইয়া ইট দিতে হয় এন্ড দিয়ে মানে এন্ডের চিহ্ন দিয়ে কপি দিয়ে তারপরে সেমিকোলন দিতে হয়। দিলাম এন্ডের চিহ্ন দিলাম, তারপর কি দেব? কপি। হয়েছে? এটা ছোট করে স্পেস দিয়ে দেন, সুন্দর দেখা যাবে। খুশি? কিন্তু ওই দেখা যায় না, ঠিক গেল। এই যে স্যার এই তো দেখা যায় না, এই যে দেখা যায়। জি 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 দেখা যাচ্ছে। এখন আপনারা একটু, আমি ডিজাইনটা করে দিলাম, আপনাদের মনের মাধুরী মিশাইয়া একটু কালার করে নেবেন। একটু এটার রেসপন্সিভ ভিউটা দেখি। অ্যাকুরেট। ঠিক আছে ভাই? জি ভাই। জি ভাই, ভাই আমার তো শেষ। কি শেষ আপনার? চার শেষ। আপনার সব শেষ। আচ্ছা, এখন ভাই আপনারা বলেন যে আপনাদের বুটস্ট্র্যাপ সেটিংসে এবং রেসপন্সিভে প্ল্যানিংটা তৈরি করার জন্য কার কি সমস্যা আছে, আবার সলভ দেব। ভাই আমার ইনলাইনটা দেয়া দেন, লিস্ট স্টাইল ইনলাইনটা দেয়া দেন।